আমরা বলতে চাই, এই মহান মে দিবস, এই শ্রমিকদের মে দিবস, এই শ্রমিকদের মে দিবস হওয়া উচিত ছিল একটা উৎসবের দিন। কিন্তু আজকে আমরা দেখছি বিভিন্ন সেক্টরের শ্রমিকরা তাদের দাবি দাবা নিয়ে রাজপথে নেমেছে। আজকে সকালে আপনারা যদি আসতেন তাহলে দেখতে পারতেন এক পাশে গার্মেন্টস, আরেক পাশে রিক্সা, আরেক পাশে হোটেল, আরেক পাশে হলো তারা ঝাড়ু দেয় রাস্তার, তারা এসে দাঁড়িয়েছে। তাদেরকে হলো শ্রমের মর্যাদা দিতে হবে। আজকে বিকেলে এখানে আমরা দাঁড়িয়েছে আমাদের গৃহকর্মী শ্রমিক আপাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার কি ন্যায্য পাওনা বুঝাতে পাইতে চান না? একটা কথা মনে রাখবেন, সরকার বাহাদুররা যারা এখানে উপরে বসে আছেন তারা কিন্তু হলো আপনারা যা হলো মিষ্টি মিষ্টি কথা বলবে না চলো ভাই আমাদের দাবিটা বুঝাইয়া দেন, তারা দিবে না। দিবে? রাজপথে থেকে তার দাবি আদায় করে নিতে হবে। আজকে মে দিবসে আমাদের শপথ হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত এই গৃহকর্মী আমাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত না করবে, আমাদের যে 6 দফা আছে সেই 6 দফা যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। আমরা খুব তাড়াতাড়ি আমরা সভা কাজ শুরু করব। আজকে এই গৃহকর্মী আমাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছেন যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন 1952 সালে ভাষা আন্দোলনে অগ্নিগর্ভের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। একমাত্র বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্রদের অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করে। আরেকটা সংগঠন হচ্ছে বাংলাদেশ যুব ইউনিয়ন। দেখবেন বিভিন্ন সেক্টরের যুবকরা আছে, তারা টেন্ডারবাজি করে রাস্তা থেকে চাঁদা তুলে। একমাত্র বাংলাদেশ যুব ইউনিয়ন তারা বিভিন্ন ধরনের দাবি দাবা, যুবকদের দাবি দাবা নিয়ে রাজপথের লড়াই সংগ্রাম করে। কয়েকদিন আগেও তারা রাজপথে বিশাল সমাবেশ করেছে। তারা বলতে দিয়েছে ঘুষ ছাড়া চাকরি চাই এবং শূন্য পদে বেকারদের চাকরি দিতে হবে। সেই দাবি নিয়ে যুব ইউনিয়ন যুব আন্দোলন গড়ে তুলেছে। সেই যুব ইউনিয়ন, সেই ছাত্র ইউনিয়ন আপনাদের গৃহকর্মী আমাদের সেই দাবির সাথে একাত্ম প্রকাশ করে সংহতি সমাবেশে যুক্ত হয়েছে। আমরা যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়নকে একটা করতালির মধ্য দিয়ে স্বাগতম জানাতে চাই। আমরা এখানে ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, আমাদের শ্রমিক নেতা আসলাম খান। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন হকার নেতা সেকেন্ডার হায়াত। আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের সংগ্রামী আহ্বায়ক মাইনা আক্তার। আর এই সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন বাংলাদেশ যুব ইউনিয়নের